আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু আওয়ামী লীগ সম্বন্ধে কিছু কথাবার্তা অবতারণা করতে চাচ্ছি। খারাপ লাগে, এমন একটি বৃহৎ দল কি অবস্থা হয়ে গেল ভুল নেতৃত্বের কারণে। একমাত্র ভুল নেতৃত্বের কারণে এই দলটার এত দুর্দশা। আওয়ামী লীগ নেতাদের বর্তমানে একটা বিভীষিকাময় দুর্বিষহ জীবন চলছে। তাদের নেত্রী হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা হঠাৎ করে বোন রেহানাকে নিয়ে কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে নেতাকর্মীদের এই দুর্বিষহ জীবন যাত্রা শুরু হয়ে গেছে। খাওয়া নেই, ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, পালিয়ে পালিয়ে বেড়ানো, যেখানে এখানে সেখানে টাকা নেই, খাওয়া নেই, ব্যাংক থেকে টাকা তুলতে না পারা, গ্রেপ্তারের আতঙ্ক, বিচারপতিদের কলাপাতার উপর শুয়ে থাকার দৃশ্য, আহারে কত মর্মান্তিক। দালালদের ৬০-৭০ লক্ষ টাকা, দালালদের ১৫,০০০ টাকায় বিচারপতির ভারতে পার করিয়ে দেওয়ার কথা বলে নিয়ে গেছে এবং বিচারপতির কথা অনুযায়ী কালো মানিকের কথা অনুযায়ী ৬০-৭০ লক্ষ টাকা তার কাছ থেকে নিয়ে গেছে। অবশেষে কালো মানিকের গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর বিচারের মুখোমুখি হওয়া ইত্যাদি। নেতাদের দামি দামি গাড়িতে চড়ে হামবারা ভাব দেখানো, মানুষকে আওয়ামী লীগ নেত্রীর মতো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, তাদের দুঃখ কষ্ট আর যন্ত্রণার যেন শেষ নাই। এই কষ্ট যে কখন শেষ হবে তারও কোনো গ্যারেন্টি নেই। যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে আর তাদের প্রতিশোধ এইভাবে নেই, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর কথাবার্তা আল্লাহর কথা মতো, কোরআন হাদিসের মতো আমরা মুসলমান হয়ে কোরআন হাদিসের কথা অনুযায়ী না চলে আমরা যদি নিজের এইভাবে প্রতাপ নিয়ে চলতে থাকি তাহলে কি চলবে? আল্লাহ সহ্য করবে না। অহংকারীদের আল্লাহ তো নিজে বলেছেন অহংকারীদের আল্লাহ পছন্দ করে না। অহংকার করেছো, তোমাদের নীতি অনেক অহংকার করেছে। শেখ হাসিনা পালিয়ে যায় না, কাদেরের আরেক চিল্লা, পালাবো না, ফখরুলের বাসায় যাইবো। কোথায় এখন তুমি? বাইর হও না, যাও ফখরুলের বাসায়, ফখরুল তোমার জন্য অপেক্ষা করছে। অহংকারী করতে গিয়ে অহংকারীদের আল্লাহ প্রতিশোধ এভাবে নেই, এটাই প্রকৃতির নিয়ম। তবু আমাদের এর থেকে শিক্ষা হয় না, আমরা শিক্ষা নিব না। হচ্ছে আমরা শিক্ষা না, ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় আসবে তাদেরকে শেখ হাসিনার এই বর্তমান আওয়ামী লীগ দুর্দশা থেকে শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছে, ছাত্র যারা ধরা পড়লে যাবজ্জীবন কারাদণ্ড হয় নাকি ফাঁসি হয়, সেটা নিয়েও তারা অনেক চিন্তিত এবং আতঙ্কিত। জনরোষ থেকে বাঁচতে নেতাকর্মীরা বরং সরকারের উচ্চ পর্যায়ের লোকও পালিয়ে বেড়াচ্ছেন। বেশিরভাগ পালানোর জন্য ভারত সীমান্তকে পছন্দ করেছে, ফার্স্ট প্রেফারেন্স দিয়েছেন বড় বড় নেতাগুলো ছাড়া, বেশি বড় নেতাগুলো ছাড়া। দালালদের খপ্পরে পরে অনেকে আবার টাকা পয়সা হারিয়েছেন, বড় টাকার বিনিময়ে অনেকে ইতিমধ্যে পালিয়েছেন। সীমান্ত দিয়ে পালিয়ে যেতে পারেন এমন ব্যক্তিদের তালিকা ইতিমধ্যে সীমান্তগুলিতে পাঠিয়ে দিয়েছে সরকার। পুলিশ হেডকোয়ার্টার পালিয়ে যাওয়ার সমস্ত চিটাগাংয়ের এমপি পালিয়ে যাওয়া লোকদেরকে পুলিশ হেডকোয়ার্টার তাদের নামগুলো সীমান্তে অলরেডি পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের এমপি ফজলে করিমের কাছে শোনা যাচ্ছে টাকা ও পাসপোর্ট পাওয়া গেছে। আহারে ফজলে করিম, এত প্রতাপশালী তুমি, এত অহংকারী, ইভেনকি আওয়ামী লীগের নেতাদেরকেও তুমি ওইখানে তোমার হয় মনে করে তুমি এখানে টিকতে দাও না, তুমি অনেক হত্যাকাণ্ড চালিয়েছো, অনেক অপরাধ করেছো তুমি, তোমাকে হাত করা পরিয়ে এখন নিচ্ছে এদিক সেদিক। শোনা যাচ্ছে তার কাছে, ফজলে করিমের কাছে টাকা এবং পাসপোর্ট পাওয়া গেছে। নানক, সেলিম, কাদের, হাসান মাহমুদ, কাজী জাফরুল্লাহ, ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন মায়া, শামীম ওসমান, কুমিল্লার এমপি বাহার এবং তার মেয়ে মেয়র সূচনা কুমিল্লা দিয়ে পালিয়েছেন বলে শোনা যায়। সূচনা এবং তার বাবা বাহার কুমিল্লা দিয়ে পালিয়েছেন শোনা যায়, বাকিরা অন্য সীমান্ত দিয়ে, সুবিধা মতো সীমান্ত দিয়ে পালিয়েছে। বিজেপি
বিজিবির সতর্ক অবস্থায় আছে বলে জানা যাচ্ছে। পুলিশের মইনুল ইসলামও চলে গেছেন বলে শোনা যাচ্ছে। পদ্মা সেতু প্রসঙ্গে আসি একটু, পদ্মা সেতু প্রসঙ্গে একটু বলি। পদ্মা ব্রিজ আমাদের জন্য ভালো হয়েছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। ভালো কাজকে আমাদের স্বীকৃতি দিতে হবে। শেখ হাসিনা পদ্মা ব্রিজটা বানিয়ে অনেক ভালো করেছে। এই দেশের মানুষ যেন এই দিকের মানুষ এত বড় একটা নদী দিয়ে যেতে অনেক কষ্ট হয়, খুব ইজিতে চলে যেতে পারে ওই পাশে, সেটা ওনাকে সাধুবাদ জানাতে হয়। কিন্তু অনেক দুর্নীতি পদ্মাতে, অনেক দুর্নীতি। আর রেল লাইনটা করেছে হাসিনা ভারতের জন্য। ভারতের কলকাতা থেকে ভারতের সামগ্রী বাংলাদেশে আসবে এবং পদ্মা ব্রিজের উপর দিয়ে এসে ঢাকা হয়ে এগুলো সেভেন সিস্টার, হয়তো চট্টগ্রাম দিয়ে অথবা কুমিল্লা দিয়ে সেভেন সিস্টারে ঢুকবে। এটা মগের মূল্য। ভারতকে বলি, এটা কি মগের মূল্য? হ্যাঁ, হায়দ্রাবাদকে তো এইভাবে খেয়ে ফেলেছিলে তুমি। তুমি কাশ্মীরকে এইভাবে নিয়েছো, সিকিমকে তুমি এইভাবে নিয়েছো, বাংলাদেশকে তুমি নেওয়ার পথে। আরেক বছর থাকলে এখানে ভারতের সেনাবাহিনীর ঘাঁটি হতো, একটা রাস্তা বানাইতো ভারতে ঢোকার জন্য, সেভেন সিস্টার ঢোকার জন্য, কলকাতা হয়ে যাওয়ার জন্য। তখন এক বছর পরে বলতো যে আমাদের এখানে সেনা এত ডিভিশন সেনা থাকতে হবে, আমাদের ইমার্জেন্সিতে ওইখানে করতে হবে, সাহায্য করতে হবে, সেনা পাঠাতে হবে সেভেন সিস্টার। তখন আমরা কি করতাম? উঠার অনেক মুশকিল ছিল। আল্লাহ কি রহমত, আল্লাহ কাম আল্লাহ করে আমাদের এই মুসলিম দেশটাকে আল্লাহ বাঁচিয়েছে। এটা সংখ্যাগুরু মুসলিম দেশ। আমি অমুসলিমদেরকে ছোট করছি না, তারও সমান অধিকার আছে তাদের। সবাইকে আমরা রেসপেক্ট করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই রকম বাংলাদেশি, আমরা মিলিয়ে মিশে থাকবো। মোদি বলে বাংলাদেশে নাকি উগ্রবাদের উত্থান ঘটেছে। আরে মোদি, তুমি হচ্ছে উগ্রবাদের দাদা। তোমাকে কাশ্মীরের কসাই উপাধি দিয়েছিল না? সরি, গুজরাটে কসাই, তোমাকে গুজরাটে কসাই নাম দেওয়া হয়েছিল। তোমার আমেরিকা যাওয়া বন্ধ ছিল, স্যাংশন ছিল আমেরিকাতে তোমার। গুজরাটে কসাই তো অনেক হাজারের উপর মুসলিম, তুমি মুসলমানদেরকে হত্যা করেছো আগুন লাগিয়ে ট্রেনের মধ্যে। তুমি সেই গুজরাটে কসাই। আবার তোমার মুখে শোভা পায়, হ্যাঁ? আরেকজনকে, একটা নিরীহ একটা দেশকে তুমি উগ্রবাদ উত্থান হয়েছে। আমরা আল্লাহ খোদার নাম নিতে পারবো না, উগ্রবাদ হয়ে যাবে। তোমরা আহ, বাবরি মসজিদ ভেঙে তোমরা, সরি, বাবরি মসজিদ ভেঙে তোমরা মন্দির বানাতে পারো, হ্যাঁ, সেটা জায়েজ। সেটা আমাদেরকে সহ্য করে নিতে পারে, আমাদের অন্তরে কষ্ট হবে না। আমাদের এখানে ইসলামের কথা কে বললে তোমরা উগ্রবাদী বলো, উগ্রবাদী হয়ে যাও। তারপরের মুহূর্তে মোল্লাদেরকে তোমরা ধরে ধরে, এতগুলা মোল্লার বদদোয়া তুমি শেখ হাসিনার উপর পড়েছে। এই মোদি, তোমারও একই অবস্থা হবে। শেখ হাসিনাকে তুমি চালিয়েছো, শেখ হাসিনা 100% দায়ী, তুমি মোদি 101% দায়ী এগুলোর জন্য। তুমি তো ভগবানকে বিশ্বাস করো মনে হয় না, বিশ্বাস করো বলে তো মনে হয় না। বিশ্বাস করলে ভয় করতে তুমি। আমরা আল্লাহকে বিশ্বাস করে ভয় করি। আল্লাহ সৃষ্টির জগৎকে আমরা ধ্বংস করতে চাইবো না। এটা আমাদের নীতি বইবেদ, ইসলাম এটা শিক্ষা দেয় না। তোমাকে বলি, তুমি ঘৃণা ত্যাগ করে প্রফেট মোহাম্মদ মুস্তফা, হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো তুমি ভালো করে। मोदी जी, आपको बोल रहा, आपका सब कुछ दूर हो जाएगा ये बुराई चीज, अगर आप प्रॉफेट मोहम्मद मुस्तफ़ा का बायोग्राफी अच्छे से पढ़ लीजिए। आपको ध्यान में आएगा कैसा इंसान था उन्होंने, कैसा एक नबी था, एक रसूल था, एक पैगंबर था। রাহুল গান্ধী, তোমাকে কি বলবো, তুমি তোমার নিজের দেশের জন্য ঠিক আছে, কিন্তু তুমি বাংলাদেশের জন্য তুমি মোদির সুরে কথা বলো। মোদি যে সারেগামা বাজায়, গান গায়, তুমি সেই গান গাও। তোমাকে কি বলবো? তোমার প্রতি আমাদের এখন ঘৃণা আছে। আগে ঘৃণা করতাম না, এখন ঘৃণা করি তোমাকে। গান্ধী পরিবারকে এখন ঘৃণা করি। তোমরা আমাদেরকে চাকর বানাইতে চাও গান্ধী পরিবার, এটা হবে না। আদানিকে দিয়ে, মোদি এখানে আসার সময় আদানিকে নিয়ে এসেছে, আমাদের এই শেখ হাসিনাকে দিয়ে বিদ্যুৎ চুক্তি করিয়েছে, 25 টাকা পার ইউনিট, 25 বছরের চুক্তি। তার মানে কি, হাসিনা বুঝাতে চাচ্ছে আগামী 25 বছরে আমাদের বিদ্যুতের হবে না, আমরা বিদ্যুৎ ওইভাবে উৎপাদন করতে পারবো না 25 বছরে। তার জন্য 25 বছর চুক্তি দিয়েছে।
আমরা স্বাবলম্বী হব না। বিদ্যুৎ ক্যাপাসিটি নেই আমাদের বিদ্যুৎ, মানে অথচ আমাদের ডাবল ক্যাপাসিটি ছিল। শুধু বসিয়ে বসিয়ে আদানিকে টাকা দিচ্ছে হচ্ছে, আদানি টাকা চাচ্ছে, বাংলাদেশের লোন করা টাকা ধার করে হাসিনা ইন্ডিয়ার জন্য নড়াইলের রেল লাইন বানিয়েছে। তুমি হাসিনার বিচার আল্লাহ করবে না, কার বিচার করবে? দুনিয়ার সারা দুনিয়ার ডিক্টেটরদের কি অবস্থা হয় সেটা তুমি পতনের 3 বছর আগে থেকে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, অন্তর থেকে বলেছিলাম যে তুমি টিকবে না, তোমার পতনটা খুব খারাপ ভাবে হবে। এটা আমাকে আল্লাহ একটা, আমার নলেজে এই জিনিসটা আল্লাহ দিয়ে দিয়েছে যে এই মহিলা টিকবে না। এই মহিলা অত্যাচারী মহিলা। মানুষ কেমনে করে এতগুলা মানুষ তুমি মারো? একটু বিবেকে বাঁধলো না তুমি? তুমি কার মেয়ে? হ্যাঁ, তুমি এতগুলা মানুষ যে মেরে ফেললে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।